চলিত বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অটোপাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর জন্য পূর্ববর্তী জিএসসি ও এসএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল নির্ধারণ করা হবে। এর মানে যে পরীক্ষার্থীরা অনুষ্ঠিত পরীক্ষায় ফেল করবে তাদের সার্বিক ফলাফলও ফেল থাকবে। গত 20 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফলাফল নির্ধারণে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহৃত হবে। তবে প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা প্রস্তাবনা পদ্ধতিতে সহায়তা করবে। প্রস্তাবনা চূড়ান্ত তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তী ফল প্রকাশের নির্ধারিত করা হবে। বর্তমানে শিক্ষার্থীদের জন্য স্বচ্ছ ও ন্যায্য মূল্যায়নের আশ্বাস দেওয়া হচ্ছে। ফল প্রকাশের নির্ধারিত সময় এখনও নিশ্চিত নয়, তবে প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা চলছে। এই পরিস্থিতির প্রতি নজর রেখে শিক্ষার্থীদের সঠিক ও ন্যায্য ফলাফল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। নিউজ ডেস্ক, শহর বাংলা।